আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তখন তিনি সাদা পোশাক পরে ঘুমাচ্ছিলেন। আমি পুনরায় এসে দেখলাম তিনি জাগ্রত হয়েছেন। তিনি তখন বললেন, যে কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা পাঠ করবে, অতঃপর এই কথার উপর মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আবু যর বলেন, আমি বললাম, সে যদি ব্যভিচার করে এবং চুরি করে তবু? তিনি বলেন, যদিও সে জেনা করে এবং চুরি করে তবু। আমি বললাম, যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তবু? তিনি বলেন, যদি সে জেনা করে এবং চুরি করে তবু। আমি পুনরায় বললাম, যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তবু? তিনি বললেন, যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তবু তিনি জান্নাতে প্রবেশ করবেন। আর এতে যদিও আবু যরের নাক ভুলুণ্ঠিত হয়। পরবর্তীতে আবু যর যখন এই হাদিসটি বর্ণনা করতেন তখন বলতেন, যদিও এতে আবু যরের নাক ধুলো মলিন হয়।